শিক্ষার খাত এমন পর্যায়ে নিয়ে এসেছে, জিপিএ 5 পেয়েও জিপিএ 5 এর ইংলিশ বলতে পারছে না। ট্রেন্ডিং এর গায়ে ভাসাইতেছি যাইতেছি যে হ্যাঁ টিচারের পদত্যাগ করাইতেই হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে। এরপরে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের পদত্যাগের হিড়িক চলছে, যেখানে দেখা গেছে সরাসরি শিক্ষার্থীরাই ভূমিকা রাখছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগের বিষয়টি সাধারণ জনগণ কিভাবে দেখছে চলুন জেনে আসি। সাথে আছি আমি ইলিয়াস আহমেদ। আমরা এটা ভালো চোখে দেখি না, এটা উভয় আমরা যার যার জায়গা এবং অবস্থান করা দরকার। এরা আমাদের শিক্ষক হলো আমাদের অভিভাবক, হ্যাঁ, পিতার সমতুল্য। এক সময় তো মনে করেন আমরা ছিলাম, স্টুডেন্ট ছিলাম, আমরা স্যারদেরকে এখনও পর্যন্ত যে সম্মান করি, আমার মনে হয় এটা স্টুডেন্টদের একটু করা দরকার, বোঝা দরকার, বুঝতে হবে যে আজকে টিচার মনে করেন এরও কারো না কারো মা বাবা। তো এটা জিনিসটা অনেক আমার কাছে অনেক ভালো লাগে না। এই জিনিসটা যে দেখতেছি, এটা আসলে এটা আশা করি না স্টুডেন্টের কাছ থেকে। এই যে ট্রেন্ডিং চলতেছে যে সব জায়গায় টিচারদেরকে আমরা পদত্যাগ করাচ্ছি, তো ট্রেন্ডিংয়ের ভাষা মানে ট্রেন্ডিংয়ের গায়ে ভাসাইতেছি যাইতেছি যে হ্যাঁ টিচারের পদত্যাগ করাইতেই হবে, টিচারকে পদত্যাগ লাগবে। আসলে এটা ঠিক না। আমার মতামতটা হলো আমাদের যেটা মানে যেই জায়গাগুলো ছিল ওইখান থেকে তো অনেককে আমরা সরাতে সক্ষম হয়েছি। এখন বিষয়টা এখন কাজ চলতেছে দেশের সংস্কার করার নিয়ে। তা আমি সংস্কার করতে চাচ্ছি। তা আমি বিষয়গুলো আমি জানি যে আমার হয়তো আমি যেই জায়গায় পড়তেছি বা আমি যে স্কুল থেকে পড়ে এসেছি যে টিচারগুলো হ্যাঁ এরকম ছিল বা দলীয়ভাবে এসে যুক্ত হয়েছে। এখন তাদেরকে মানে আমার মতামতটা হলো তাদেরকে এখন সুযোগ দেওয়া দরকার যে যে জায়গাগুলো তাদের নেগেটিভ দিকগুলো ছিল তাদেরকে তুলে ধরা যে স্যার এই জিনিসগুলো আপনি চেঞ্জ করেন, আমরা একটা তাদেরকে টাইম দেওয়া। এখন এই সময়ের সাথে সাথে যদি দেখি যে টিচারগুলো আসলে তাদের মন মানসিকতা, দলীয় যে মনোভাবগুলো ছিল, চিন্তাধারা সব কিছু চেঞ্জ করে তারা আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, তা তারা আমাদের যদি স্টুডেন্টদের মেরুদণ্ডটা যদি তারা সোজা করতেছে, তারা দলীয়ভাবে কোনো কিছুতে যুক্ত নাই, তখন মানে আই থিঙ্ক তাদেরকে সুযোগটা দেওয়া উচিত। দেওয়ার পরে যদি দেখি যে না এখনও দলীয়ভাবে কার্যক্রম চলতেছে বা দলীয়ভাবে সব কিছু হচ্ছে, তখন আমরা তাদের পদত্যাগের বিষয়ে আসলে চিন্তা করতে পারি। বয়স্ক টিচার তাদের সাথে এরকম ব্যবহার, অনেক আছে রিটায়ার্ডের সময় হয়ে গেছে, হয়তো বছর 2 বছর আছে, তা তাদের সাথে আসলে এগুলো মানে মানা যাচ্ছে না। আর বিশেষ করে মানে আমার যতটুকু মনে হচ্ছে যারা কিনা এখন টিচারের পদত্যাগের ট্রেন্ডিংয়ে গা ভাসাচ্ছে, ম্যাক্সিমামই দেখা গেছে ওরাও কোনো না কোনোভাবে আবার দলীয় কোনো একটা মানে কনক্রিটের কারণে এখানে এসে আবার টিচারদের উপরে এই জিনিসগুলোতে মানে চালাইতেছে। তা এখন দেখা গেল নতুন একটা সরকার আসবে, তো সেই সরকার এসে বলবে যে আগে তো অন্তর্বর্তীকালে সরকার ছিল, এই টিচারগুলো তো তারা নিয়োগ দিছে, তো এখন যেহেতু আওয়ামী লীগের আমলে তাদের নিয়োগপ্রাপ্ত টিচার ছিল, আমরা এসে বাকিদের পদত্যাগ করাও, আমরা আবার নতুন করে টিচার নিয়োগ দিব। আসলে দেখা যাবে তখন দিনের পর দিন ডে বাই ডে এই জিনিসগুলোই চলতে থাকবে। তো আমার মতামত হলো টিচারগুলোকে তুমি যদি এভিডেন্স সহ কোনো একটা টিচারের নেগেটিভ বা দলীয় কোনো কিছু পাও, তখন তার বিরুদ্ধে অ্যাকশন নাও বা তাদেরকে সময় দেওয়া উচিত টিচারগুলোকে সংশোধন হওয়ার জন্য, কারণ প্রত্যেকেরই তো ভুল আছেই। শিক্ষার খাত এমন পর্যায়ে নিয়ে এসেছে, আসল শিক্ষিত হচ্ছে না। প্রাইমারি স্কুলে পড়ে আপনার এই রিডিং পড়তে পারতেছে না, জিপিএ 5 পেয়েও জিপিএ 5 এর ইংলিশ বলতে পারতেছে না। একটু কিছু হলেই জিনিসটাকে মানে পদত্যাগের বিষয় নিয়ে যাচ্ছে। সো আমরা এটাকে আমরা এভাবে আমাদের নিজেদের উপরে না করে আমরা যদি একটা কোনো আইনানুগ ব্যবস্থা অথবা কোনো একটা মানে নির্দিষ্ট একটা আইনের নিয়ম অনুযায়ী যদি পদত্যাগের বিষয়টা, যেমন অনেকে নির্দোষ আছে এবং অনেকে হয়তোবা ভুল করে অনেক কিছু করে ফেলেছে। সো জিনিসটাকে যদি আমরা একটা নিয়ম অনুযায়ী আইনের হাতে তুলে দিই এবং একটা বিচারের আধারের মাধ্যমে যদি জিনিসটাকে পদত্যাগের, যদি সে আসলেই দোষী হোক তা অবশ্যই পদত্যাগ করবে, আর না হয় তার উপযুক্ত শাস্তি হবে। এটার জন্য প্রশাসন আছে কিংবা আছে, ছাত্ররা যদি এভাবে হয় তাহলে আমার মনে হয় এটা ঠিক না।